বিকেল হতে গেল, তোমার বুঝি এখনো বড়িগুলো তোলার সময় হলো না? যাই মা, এই তো তুলে দিচ্ছি। নিতু, নিতু, কোথায় গেলে গো? তোমার জন্য একটা ভালো খবর আছে। আমার জন্য? যা, ঠাট্টা করছো না তো? এই দেখো, বিশ্বাস করে না। এইবারের পুজোতে তোমার মা আসছে তো। মা, সত্যি বলছো? বলো না, বলো না। আরে বাবা, হ্যাঁ। এই স্বপ্ন দেখছি না তো? একটা চিমটি কাটো না। মরণ দশা! মা আসছে বলে এমন আদিক্ষেতা করছে যেন মাকে কোনোদিনও দেখেনি। ওরম কথা বলছো কেন? 2 বছর পর নিতুর মা আমাদের বাড়িতে আসছে। তা তুই কোথা থেকে খবর পেলি শুনি? নিতুর এক প্রতিবেশীর কাছ থেকে। আমাদের প্রতিবেশী কে গো? আরে তোমাদের পাশের বাড়ির হরি কাকা আছে না, তার জামাইয়ের বাড়ি তো এখানেই। ভোলা কাকার চায়ের দোকানে দেখা, সেখানেই জানালো। তাই বলো? দুই মা একসঙ্গে আসবে, এর থেকে আর আনন্দের খবর কি আছে? ও মা, দুই মা আবার কারা? আরে আমার মা আসবে, তার সঙ্গে দুর্গা মাও তো আসবে। একদম ঠিক কথা। ও তাই বলো? তা মা আসবে বলে কি সব কাজ বন্ধ? এই তো মা, কাজ সারছি। কই নিতু, একটু জমিয়ে মুড়ি মাখো তো, তার সঙ্গে চা। এই তো মুড়ি আর চাই তো আনছি। মা কোথায় গো নিতু? কই, চা এনেছো বৌমা? হ্যাঁ মা, এই নিন। তা বলি, রান্না বসবে কখন? আজ একটু ভাতে ভাত বসিয়ে দিই না মা, আজ আর বেশি রান্না করতে ভালো লাগছে না। ও মা, আমার বাবুর তো রোজ রুটি না হলে হয় না। তা তোমার মা আসবে বলে কি রান্না বান্না বন্ধ করে দেবে নাকি? আচ্ছা, আপনি প্রত্যেক কথায় আমার মাকে আনছেন কেন বলুন তো? আহ মা, তুমি এমন কেন করছো? অনেক দিন ওর মার সঙ্গে দেখা হয়নি, তাই অমন করছে। আচ্ছা বলো তো, তোমার সঙ্গে যদি আমার অনেক দিন দেখা না হয়, তাহলে তোমার কেমন লাগবে? না বাবা, তোকে ছাড়া তো আমি একদিনও থাকতে পারবো না। তাহলে ভাবো, ও দিনের পর দিন মাকে ছাড়া আছে, মা আসবে শুনে ওর আনন্দ হবে না? তোমার মায়ের এমন ব্যবহার আর নিতে পারছি না গো। ও মায়ের কথায় কিছু মনে করো না তো। আসলে মা তো মায়ের জায়গা থেকে বলছে, তাই তোমার পরিস্থিতিটা বুঝতে পারছে না। তা বলছি, পুজোর মার্কেট কবে করতে যাবে গো? পুজো তো চলে এলো। যাবো যাবো, এক কাজ করো, সামনের রোববারই চলো। এইবারে মায়ের জন্যেও একটা কাপড় নিতে হবে। কতদিন হয়ে গেল মাকে কোনো কিছু দিইনি। হ্যাঁ, সে আবার বলতে। শাশুড়ি মা এতদিন বাদে আমার বাড়িতে আসছে, তাও পুজোর সময় কাপড় তো দিতেই হবে। হেই, শোনো না, তোমার মায়ের জন্য একটা আর আমার মায়ের জন্য একটা। এবারে ঢাকাই জামদানি কিনবো, হ্যাঁ? আর তোমার জন্য? ও আমার জন্য একটা কিনবো খন। তা কি কিনবে শুনি? শাড়ি। তা আপনি পুজোয় কি শাড়ি নেবেন মা? আমি আর শাড়ি? আমি আর শাড়ি পরে কোথায় যাব? হাঁটুর ব্যথা, বেশিক্ষণ দাঁড়াতে পারি না, আবার হাঁটা। কেন মা, মণ্ডপে অঞ্জলি দিতে যাবেন তো, তার জন্য তো একটা নতুন কাপড় লাগবে। ও, তোমাদের পছন্দ মতো একটা এনো। আমার বাবুর প্রতি আস্থা আছে, যেটা আনবে আমার ঠিক পছন্দ হবে। দেখতে দেখতে আবার পুজো চলে এলো। একটা বছর ঘুরে গেল, বুঝতেই পারলাম না। বুঝলি বাবু, আমরা যখন ছোট ছিলাম, জ্যাঠতুতো খুড়তুতো করে আমাদের অনেক ভাই বোন, সবার জন্য একটা করে জামা দিতে বাবা কাকারা হিমশিম খেয়ে যেত। তাহলেও দিত, ক্ষমতা অনুযায়ী দিত। তারপরে মণ্ডপে গিয়ে অঞ্জলি দেওয়া,
ভোগ খাওয়া, মণ্ডপে বসে গল্প করা, খুব মজা হতো। সেই দিনগুলো মনে পড়ে গেল। মা, তোমার সেই বোনেদের ভাইদের দেখি না তোমার সঙ্গে যোগাযোগ নেই আর। সে তো কবেই ঘুচে গেছে। বিয়ে হয়ে এবারই এলাম, আর সব ভাই বোনেদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেলাম। কেন? বিয়ের পর ওরা এখানে কেউ আসতো না? না, তোমাদের ঠাকুমা খুব রাগী মানুষ ছিলেন, তাই ওরা কেউ দেখা করতে আসতো না, আর আমাকে বাপের বাড়িও যেতে দিত না। তাহলে আর দেখা হবে কি করে? তুমি তো কই এতদিন কথা বলনি, তাহলে তো আমি চেষ্টা করতাম। তাদের আর কোথায় পাবি? কার কোথায় বিয়ে হয়েছে কিছুই তো জানি না। আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নেবক্ষণ। দেখুন তো মা, কাপড়টা পছন্দ হলো নাকি? আপনার পছন্দ না হলে পাল্টে দেবে বলেছে। অনেক দিনের শখ ছিল এমন একটা ঢাকাই জামদানি পরবো, খুব সুন্দর হয়েছে। তা তোমাদের হাতে ওটা কি? কার কাপড়? না, মানে মানে তোমার মায়ের? হ্যাঁ, আসলে মাকে অনেক দিন কিছু দেওয়া হয়নি, তাই মায়ের জন্য একটা কিনলাম। তা বেশ তো, লোকাচ্ছ কেন? আমি কিছু কটু কথা বলবো তাই? আসলে জানো তো বৌমা, আমার শাশুড়ি আমায় খুব অত্যাচার করতো, তাই তোমার সুখ দেখলে আমি সহ্য করতে পারি না। যাকগে, নিতু, কাল তোমার মা আসছে মনে আছে তো? ও মা, মনে থাকবে না? কাল সকাল সকাল উঠতে হবে। মা আসবে, তাড়াতাড়ি রান্না বান্না, কাজ বাজ সব সারতে হবে তো, তবে তো মায়ের সঙ্গে দুটো বসে কথা বলতে পারবে। তা আমাকে বলো, কি কি বাজার আনতে হবে? তোমার মা কি কি খেতে ভালোবাসেন, সেগুলো তোমার মাকে রান্না করে দিও। আরে বাবা, মা কি কাল এসে কালই চলে যাবে নাকি? পুজোর কদিন থাকবে তো। রোজ একটা দুটো করে মায়ের পছন্দের পদ রান্না করব, আর তার সঙ্গে তোমাদেরও পছন্দের রান্না করব। তা বৌমা, তোমার মা কি একাই আসছেন, না সঙ্গে কেউ আসছে? তা তা তো জানি না। বৌমা, দুপুর দুটো বাজতে গেল, তা তোমার মায়ের? হ্যাঁ মা, আমারও বড় চিন্তা হচ্ছে। এত দেরি হওয়ার তো কথা নয়। আমি তো তাই ভাবছি, তবে তোমার মা যে বাসে আসবে সেই বাস তো একটাই আসে এদিকে। যাও না, একটু খোঁজ নিয়ে আসো না, খুব চিন্তা হচ্ছে আমার। যাই, দেখি কি খবর পাওয়া যায়। মা, আপনার ছেলে তো সেই দুটোর সময় বেরোলো, এখন 4টে বাজতে যায়। কি ব্যাপার বলুন তো? তাই তো, এবারে আমারও তো দুশ্চিন্তা হচ্ছে। নিতু, নিতু। কি বলো? এত চুপ করে আছো কেন? বলো না, কোনো খারাপ খবর আছে? কি হয়েছে? কি হয়েছে রে বাবু? তোর চোখ মুখ এমন লাগছে কেন? না মানে, না মানে আর কি। কি মানে করছো? বলো না, কি হয়েছে? তোমার মা যেই বাসে আসছিল সেই বাসটা পাল্টি খেয়ে একটা বড় খাদে পড়ে গেছে, তাতে অনেক লোক মারা গেছে। কি বলছো? আমার বিশ্বাস হচ্ছে না তো। প্রথমে আমারও হয়নি, তারপর নিজে চোখে দেখে বিশ্বাস হলো। আমায় নিয়ে চলো না, আমি যাব ওখানে। না, ওখানে যাওয়া যাবে না, পুলিশ ওই জায়গাটা ঘিরে রেখেছে, কেউ যেতে পারবে না, পরে বডি শনাক্ত করতে হলে ডাকবে। তবে কি তবে কি আর মায়ের সঙ্গে আমার দেখা হবে না?
তবে কি মা, তোমার এই শাড়িটা পছন্দ হলো না? আমি পাল্টে নিয়ে আসবো মা, তুমি ফিরে এসো, ফিরে এসো মা, ফিরে এসো। নিতু, নিতু, কোথায় গেলে? আরে তোমার মা বাড়ি থেকে বেরোয়নি, কাল বেরোবে। সত্যি বলছো? তাই যেন হয়। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ। কই রে, কই রে নিতু? মা, কোথায় গেলি? মা এসেছো? আর বলো না, দুদিন যা তোমাকে নিয়ে দুশ্চিন্তা চলছিল। হ্যাঁ, শুনেছি জামাইয়ের মুখে। তা ভালো আছিস তো মা? তা দিদি কেমন আছেন? তা এ পথ তো ভুলেই গেছেন, মেয়ের কথা কি মনে পড়ে না? আসলে আসলে আসতে সময় হয় না, বয়স হয়েছে, শরীরও দেয় না। আর যদি আপনাদের সঙ্গে দেখা না হয়, তাই এলাম। ফের বাজে কথা বলছো। আমি তোমাকে কোথাও যেতে দেব না।